একটি গ্রাম ছিল, যে গ্রামের বেশিরভাগ লোক যা মিথ্যার সাথে জড়িত ছিল, যাদের কাজ সারাদিনে কাজই ছিল বিভিন্ন অপকর্ম করে বেড়ানো, মিথ্যা সাক্ষী দেওয়া, মানুষের ক্ষতি করা, এই ধরনের কাজ ছিল। সেই গ্রামেই একদিন একটা মেয়ে চলে আসে ভালোবাসার টানে। মেয়েটাকে, যে ছেলের জন্য মেয়েটা চলে আসছিল, সেই ছেলেটা গোপনে মেয়েকে বিয়ে করে এবং সাক্ষী হিসেবে ওই গ্রামেরই দুইজন লোককে সে সাক্ষী হিসেবে নিযুক্ত করে। মেয়েটার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সংসার ভালোভাবে চলছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারে ফাটল ধরলো। প্রতিদিন ঝগড়া লাগতো। ঝগড়া এমন পর্যায়ে চলে গেল যেখানে আর সংসার টিকে রাখা সম্ভব ছিল না। তখন ওই ছেলেটা ওই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিল এবং সে তার বিবাহিত স্ত্রী সেটা অস্বীকার করলো। মেয়েটা কোনো কিছু না ভেবে, কি করবে এটা না ভেবে, সে আদালতে হাজির হলো, বিচারকের কাছে বিচার দিল। তখন বিচারক তাকে বলল যে আপনার বিবাহের সাক্ষী ছিল কে কে। মেয়েটা যে দুইজন ব্যক্তি সাক্ষী ছিল তাদের নাম বলল এবং তার স্বামীর নাম বলল। তার তিনজনকে আদালতে হাজির করা হলো। আদালতে হাজির হলে ওই মেয়েটার স্বামীর সাথে সাথে ওই দুইজন ব্যক্তি যারা সাক্ষী দিয়েছিল তারাও মেয়েটাকে দেখে টোটালি অস্বীকার করলো এবং বললো এই মেয়েকে কখনো তারা দেখেনি। সুতরাং এই মেয়ের অভিযোগটা একদমই ভিত্তিহীন এবং মিথ্যা। কিন্তু বিচারক মেয়েটার চোখে মুখে সত্যের প্রতিচ্ছবি দেখতেছিল, আর ওই সাক্ষীদের চোখে মুখে মিথ্যা কথা বলার প্রতিচ্ছবি দেখতেছিল। যেহেতু বিচারক আগে থেকেই জানে যে ওই অঞ্চলের মানুষ কেমন, সেটা আগে থেকেই জানতো। বিচারক তখন বলল, ওই আদালতে দুইজন ব্যক্তিকে বলল যে খোঁজ খবর নেওয়ার জন্য, এবং ওই মহিলাকে বলল আচ্ছা আপনি যে বাড়িতে ছিলেন ওই বাড়িতে কি কোনো কুকুর আছে? মহিলাটা বলল হ্যাঁ কুকুর আছে। বলল কুকুর যদি সাক্ষী দেয় তাহলে সেই সাক্ষীকে আপনি মানবেন? বলল হ্যাঁ মেনে নেব, কুকুরের সাক্ষী মেনে নেব। তখন বিচারক আদালতে থাকা দুজন ব্যক্তিকে বলল যে এই মহিলাকে নিয়ে ওই বাড়িতে যান। ওই বাড়ির কুকুর যদি এই মহিলাকে দেখে ঘেউ ঘেউ শব্দ করে তাহলে বুঝতে হবে এই মহিলা ওই বাড়িতে ছিল না, এই মহিলাটা মিথ্যা বলছে। আর যদি ঘেউ ঘেউ না করে, যদি স্বাচ্ছন্দ্যে কুকুরটা তাকে গ্রহণ করে নেয়, তাহলে বুঝতে হবে এই লোকগুলা মিথ্যা বলছে। যখন এই বিচারটা করলো, এই কথা বললো, তখন ওই দুইজন সাক্ষী এবং তার স্বামীর মুখ কালো হয়ে গেল। তখন বিচারকের আর বুঝতে বাকি রইল না যে তারা মিথ্যা কথা বলছে। তখন বিচারক বলল যে আমরা এমন একটা যুগে বাস করি যেখানে সাক্ষী মানুষকে টাকা দিয়ে কেনা যায়, কিন্তু কুকুরকে কেনা যায় না। অর্থাৎ কুকুরকে আমরা সহজে বিশ্বাস করতে পারি, কিন্তু মানুষকে বিশ্বাস করতে পারছি না। ধন্যবাদ সবাই।